হইলো তোমার আবার? তোমার বাবার বাড়িটা তোমার ভাই আমার নামে লিখে দিয়ে গেছে। ও এমনই। তা ভাইজান, আমরা এই পথ দিয়ে যাবো। আপনি এই যে পথটা দেখতেছেন, এদিক দিয়ে একটু গেলেই একটা মাঠ পাইবেন। এরপর যে কাউরে জিগাইলে নদাকে দেখাই দিব। ঠিক আছে, বাই। ভাইজান, আপনি সবসময় কালো গ্লাস পরেন কেন? স্টাইল মারার জন্য না? আমি যদি চশমা খুলি তাহলে এই দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। এটা আবার হয় নাকি? দেখতে চান? দেখান। আপনি শুধু শুধু ভয় দেখান কেন ভাই? ভাইজান, আপনি কতদিন ঘুমান না? আপনার চোখের নিচে তো আমাবস্যা চাই গেছে। ঘুমের খোঁজে তো যাচ্ছি। আপনি অনেক ভালো শামসু ভাই। ভালো থাকার হক আপনারও আছে। ভালো থাকবেন, এইটা আপনার জন্য। আমার জন্যে? বাই। ওই ছেলে, ও বাবজি, তুমি এই দিক আসো। ভালো আছো? কোনটা আছো? আমি তো ঢাকা থেকে। তে কথা না বুঝি চলে যাইছো? ওই আপনারা বিশেষ একটা কাজে ব্যস্ত ছিলেন, তাই আর বিরক্ত করতে চাইনি। কি সে বিরক্ত? আমরা কি তোমার শত্রু? তুমি কি আমাকে চেনো? আমিও তোমাকে চিনিনি। তাহলে আবার কিসের প্রবলেম? আমি ভালোর ভালো, খারাপের সাথে খারাপ। তাছাড়া আমি মানুষ ভালো। জি। তা যাবা কোনে? আমি ওই যে এখানকার ফয়েজ মন্ডল আছে না, ওনার বাড়িতে যাব। মন্ডলের বাড়ি কি করতে যাবা? উনি তো আমার মামা হয়। যা বাবা, কিন্তু সাবধানে থাকো। এ বনে শিকারীর অভাব নাই। ওর শাস্তি 100টা কুন্তির বাড়ি। মন্ডল সাহেব, আপনারা কি বিচার করলেন? কেমন করেছেন যে মন্ডল ব্রাদার এত রেগে গেল? বেচারা সাইদুল রে এমন কুটান দিল। কিছু তো একটা আছে, আপনি বলতে যাচ্ছেন না, তাই না? শুনেছি মামার বাড়ি মধুরহারি, কিন্তু এত দেখি মামার ঝাড়ি জমের বাড়ি। দেখেন ভাই, আমি কাউকে কোনোদিন কোনো ভালো উপদেশ দিইনি, শুধু আপনাকেই দিচ্ছি। যেখান থেকে আইসেন সুজা মতন সেখান চলে যান। না রে ভাই, আমি আমার মাকে এখান থেকে না নিয়ে কোথাও যাব না, মরে গেলেও না। তাহলে আর কি করা? সাইন্সার মতন সবজি মানেন। চল আমরা যাই ঘুমাই, যত সব আপদ এসে বিপদ বাড়া দেয়। জোয়ারি ছেলি এতদিন পর কি জন্য আসলো? কি জন্য এবার আসলো? মাকে দেখতে আসছে, আর না হয় বাবার মতো টাকা রাখাল পড়ছে তাই আসছে। মার পার এত দরদ, এতদিন তো একবারও খোঁজ খবর নিল না, মূল্য কি বাঁচলো? বাদ দে, বাড়ির মধ্যে ঢুকতে না দিলে হলো, অমনি চলে যাবে। ওই নিয়ে আর মাথা ঘামাস না। এবার ঘুমাবেন না? আমি কেবল 2 ঘুম পাইড়ে আসলাম, আর আপনি এখনো বসে আছেন। রাত কয়টা বাজে? আমি তো এখানে ঘুমের জন্য আসছিলাম, কিন্তু ঘুম আর আসছে কই? মানে কি? ঘুমানোর জন্য বিছনা আছে, বালিশ আছে, ফ্যান আছে, তারপরেও ঘুমাচ্ছে না? আপনার জন্য কি আবার এসি লাগাতে হবে? আমার ঘুম তো মামার বাড়ি। যবে থেকে আমি কোমা থেকে উঠছি ততদিন ঘুমাইনি। মায়ের চেহারাটা বারবার ভেসে ওঠে। কতদিন যে মাকে দেখিনি, আমার মাকে দেখতে খুব ইচ্ছে করছে। দিবা স্বপ্ন দেখতে থাকেন। 8 বছর ধরে মন্ডলের বাড়িতে কেউ ঢুকতে পারেনি। লোকের কথা আর কি বলবো? আমরা তো এক্সপার্ট, আমরাই ঢুকতে পারিনি, আর আপনি তো আবার আজকেই নামুমকিন নেই, ইম্পসিবল হে। আপনি যদি চান তাহলে একটা চেষ্টা করা যায়। সেটা কিভাবে? 15,000, আর কোনো কথা না। না ভাই, আপনি আমাদেরও ঘুমাতে দেবেন না, আপনি নিজেও ঘুমাবেন না। আচ্ছা ঠিক আছে, উপকারটা করিয়ে দিয়ে আসি। ওকে, উপকারটা করিয়ে দিয়ে আসি। আজকে পারেন নাই, কালকে অবশ্যই পারবেন। কালকে আবার চেষ্টা করেন। ধুর মিয়া, আপনার কথা হয় না। আপনার ফোনে কেন অসময়ে কল আসে? রাখেন আপনার ফোন। বলছিলাম না আপনার মাকে টাকা হবে না? বাড়ি চলে যান, মন্ডলের বাড়ি ঢোকা সম্ভব না। কালকে পর থেকে তো কোনোভাবেই সম্ভব না। কোনো না কোনো উপায় তো নিশ্চয়ই আছে। দেখ না ভাই, আর কি করা যায়? কি মন্ডল সাহেব, কি খবর শুনছি? কি শুনলে? শুনলো আপনি নাকি আপনার ভাগ্নে বাড়ি ঢুকতে দিচ্ছেন না।
আমারে ঢুকতে দেন না সেটা নয় আলাদা কথা, কিন্তু ভাগ্নে একটু ঢুকতে দিবেন। আপনার ভাগ্নে কোন কোন জায়গায় ঘুরে বেড়াচ্ছে? আচ্ছা, তোমার বাড়ি গরু আছে? জি আছে, আল্লাহ রহমতে দুটো। আমি কি কোনোদিন বলছি তোমার গরুটা ঘরে না রাখা গোয়াল ঘরে রাখো কেন? না তো।